যদি আপনার ফুয়াইন বড় হয়ে যান, ফুরিন বড় হয়ে যায়, দামান ফাইলিছই না তিন নাতি ফাইলিছই ওই না নিলা মাঝে মাঝে চাচা অকলর চাচি নকল জমিন থাকি যাইকে চাচারে একলা তুইয়া হয় না নিলা ও শরীয়তে করি ই চাচারে আপনারা বিয়া দিতা, ই চাচারে না দিতা নাই। ইনো কিছু ফুয়াইন তো কইবা হুজুর ইতা কিজাত মাত মাতইন বাপ বুড়া হয়ে গেছেন গিয়া এনরে আবার বিয়া দিতাম কি? কোরআনে কর আমি খুঁজার নেই, কোরআনে ফরমাস না ও সুলাসা ও রুবা, জমিন এক বেটি বিয়া করিয়া যদি তুমি পুরুষ শান্তি না হও, জমিন যদি তুমি কষ্ট ভাইলাও, কোরআনে কর 2 নম্বর বিবাহ বন্ধনে জমিনের মধ্যে তুমি আবদ্ধ হইতে পারবাই। মগর গর বেটি তৈয়া অন্য নারীর লগে পরকিয়া প্রেমে লিপ্ত হইতে পারতায় নাই। সুবহানাল্লাহ। এরপরেও যদি 2 নম্বর বিবাহ করিয়া তোমার 2 বেটিও যদি তোমার জমিন সুখ দিতে না পারেন, শান্তি দিতে না পারেন রে ভাই, তোমার চাহিদা আছে তুমি 3 নম্বর বিবাহ করতাই। কোরআনে তোমার এখন তুমি শরীয়ত সম্মতভাবে 3 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবাই। মগর অন্য নারীর লগে পরকিয়া প্রেম, অন্য নারীর লগে অবৈধ রিলেশন করিয়া জমিন তুমি গুনাহ করতে পারতাই নাই। সুবহানাল্লাহ। 3 নম্বর বিয়া করিয়াও যদি দিলের মধ্যে চাহিদা থাকে, মনের মধ্যে চাহিদা থাকে, আল্লাহর কোরআনে আপনার জবাব দেও দুনিয়ার গোলাম হল আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার 4 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবাই। মগর কোনদিন না যায় সম্পর্কের মধ্যে লিপ্ত হইতে পারতাই নাই। সুবহানাল্লাহ। এর লাগি বিয়া একলগে 4 খান এক বেটা করতে পারবাই, এক গরো 4 বেটি একলগে জমাত রাখতে পারবাই। মগর শরীয়তে কইছে 4 বেটি বিয়া একলগে করলে 4 বেটিরে আপনি সমান অধিকার দিতা। মাত বুঝছেন না লিখা? আপনার পয়লা বেটিরে যদি আপনি ডালাই করে রাখো, তে বাদর 2 নম্বর বেটিরও আপনি ডালাই করে রাখতা। ওগুর নাম ইনসাফ, ওগুর নাম হক। নবীজি 11 বিবাহ বন্ধনে আবদ্ধ হইছেন, প্রত্যেকরে সমান অধিকার দিয়া গেছেন। যতদিন হযরতে খাদিজাতুল কুবরা জমিন আসলা অতদিন নবীজি 2য় বিবাহ বন্ধনে আবদ্ধ হইছেন না। হোক সুবহানাল্লাহ। এখন আমরা বর্তমান কিছু মানুষ আছেন না বিয়া করেন না মগর গুনাহ বেশ করেন ওই না নিলা, প্রায় পুরুষ সকল আছেন, প্রায় নারী সকল আছেন বিবাহ বন্ধনে আবদ্ধ হইন না মগর অন্যর লগে পরকিয়াত লিপ্ত হয়ে যান। শরীয়তে হয় পরকিয়া না, আপনি বিবাহ কর্তা। এ লাগি মুরব্বী যারা আছো চাচাই বিয়ার লাগি প্রস্তুত অনবরত বিয়া করিও, কোনো অসুবিধা নাই। মগর ও বেটি বিয়া করিও, তোমার তাকি বয়সে বড় বেটি বিয়া করিও হরু নাই, কোনো নবীর সুন্নত। আমরা কিছু বাইয়াইতে কই নানি না হুজুর খসমা বুড়িয়ে গো 18-20 বছর করলে বা আলাদা একটা মজা ইটা শেষ হইল তোমারে, এটা ভুল ধারণা। বিবাহিত বেটি বিয়া করলে সুন্নত আদায় করলে এক সুন্নত হয়ে যায়। আর নবী যে ফরমান কেউ মরা সুন্নত যদি জিন্দা করে তার 100 শহীদের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আরো দূরে করি কই সুবহানাল্লাহ। আল্লাহ কি বিবাহ করতা, বিবাহ জায়েজ আছে, হালাল, হালাল তরিকায় আপনি করুন জায়েজ আছে, তবে গুনাহ না। ওখান কোরআনে না করে দিছে আপনি গুনাহ করতা। আমি চৌকর মাতো আসলাম, চৌকর কথা কইয়া আল্লাহ ইনো মুমিনক লরে লজ্জাস্থানের কথা কইলা খেলে। কারণ চৌক দিয়া যদি এক পুরুষে নারীয়ে একজন নারীরে পছন্দ করে ফয়লা ওখান না মানুষ রাস্তা বাইর দিয়া যাইতে ফুরি তোর টেঙ্গে দি চায় না, মুখে দি চায় ভাই, মুখে দি না টেঙ্গে দি, মুখে দি। ছেলেওয়ালা এক মেয়েওয়ালা এক পুরুষের ঠেং দেখিয়া পছন্দ করে না, ফয়লা তুতা ওখান থেকে মাল দিয়ে আমার তুতা নি, যদিও এতে আলহামদুলিল্লাহ। এর লাগি কোরআন এখন বিয়া করতা ও মুরব্বী সকল আছেন, কিছু যুবক ইয়ং বাইতে কইবা হুজুর আমার বাপর এখন বয়স 40 হয়ে গেছে, 45 হয়ে গেছে, এখন আর বিয়া করিয়া দামেলা পাড়াইবার কাম নাই। এটা তো আপনি নাফরমানি মানবা দিলে দামেলা দিতে হবে। কইবা নাতে আমার বউয়ে খেদমত করতো, আপনার বউয়ে আপনার বাপর কিতা খেদমত করবো? আপনার মা আপনার বাপর যতটুকু খেদমত করতে পারবা আপনি পারবানি ততখান, মাতুন না খেলে। আপনার মায়ে যতক্ষণ আপনার বাপর খেদমত করবা আপনার কই ততক্ষণ পারবনি না। আপনার মায়ে যতক্ষণ আপনার বাপর খেদমত করতে পারবা অতটুকু আপনার ওয়াইফে পারবানি না। শরীয়তে কড়া মাসলা দিছে, যদি হৌরর শরীর টাচ করার লগে লগে 8 টিফাত 5 টিফাত লাগার বাদে যদি হৌরর দিল দিমাগের মধ্যে অন্য কোনো মন মস্তিষ্কর মধ্যে অন্য কোনো বেড়াচার আই যায়, তে ফুয়ার লগে বেটি অটোমেটিক তালাক হয়ে যায়। মাত বুঝছই নি গা? এর লাগি মুরব্বী সকলে বিয়া দিও, শর্মাইও না। ওই গিয়ে উঠিয়া কবি ইটা কি জাত মাক পাতত বিয়া দেওয়ার বাদে যদি বাবাই খাম বাড়াই দেন তো আমি সম্পদও কম হয়ে দিব না, ইলা না। এর লাগি মুরব্বী সকল তাইয়ার বিয়া করো। ও সৌদি আরব ইটা আমরা বেঠাই নুকই না, ভারতের মানুষ ইটা বেঠাই না ঘুরে খেলে বলে ইটা এক বিয়া করো।
এর লাগে বিয়ার দোকান হইতো 3খান হইতো রাজি আছে ইনশাআল্লাহ। আপনারা ডরাইয়াও বইতরা না করো বেটিনতে হইবা বেঠায় আমরা করো আগুন ডরাইয়া থইয়া দেন না। হ্যাঁ এর লাগে করো হি প্রয়োজন পড়ে না করবা না। আজ অনেক ফ্যামিলি ধ্বংসর পরকিয়ার কারণে অনেক কনিন্তর করো হরুতা জন্ম লইতরা না বেটার ইচ্ছা বিয়া করতো বেটি বিয়া করতে দেন এইলা ঘটনা ঘটেন না মাতন ঘটনা ঘটেন না এলাই শরীয়তে হর বিয়া হল। ও রব্বুল ইজ্জতুল জালালে ফরমান লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ তোমাদেরকে খয়া দিয়া তোমরা চৌকর হেফাজত জমিনের মধ্যে করো। যত দান ইনসান হল দেখবাই যত দান দিনাত হল জমিনও দেখবায়। আমি আল্লাহ খয়ার কিয়ামতের ময়দান চৌকর গুনার কারণে তোমাদেরকে জাহান্নামে দিমু। নাউযু বিল্লাহ। 3 নম্বর রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তোমাদেরকে 2টা মাইক্রোফোন দিলাম, 2টা কান তোমাদেরকে আমি আল্লাহ জমিন দিয়া দিলাম। ও খান দ্বারা যত মুসলমানের জমিনে গুনাহ করবায় যত নাফরমানি জমিনের মধ্যে তুমি মুসলমানে করবায় আমি আল্লাহ খুয়ার খানোর গুনার কারণে কিয়ামতের ময়দানে জিন্নাত আর ইনসান জাতির জাহান্নামে দিমু। নাউযু বিল্লাহ। মুসলমান হল যত পুরুষ হলে হেডফোন লাগাইয়া গান শুনবায়, হেডফোন লাগাইয়া নারী জাতির লগে অবৈধ ফোনের মধ্যে মদা ভাইবায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান খানোর গুনাহ অন্তরের গুনাহ দিলের গুনার কারণে চৌকর গুনার কারণে আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দিব। নাউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ও 3 গুনার কথা কইয়া ফরমান উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আমি আল্লাহ এই 3 গুনাহওয়ালা যত মুসলমান পুরুষ আর নারী থাকবা যত জিন্নাত আর ইনসান হল থাকবা আমি আল্লাহ খয়ালেরা সাইফাওয়ালা জানোয়ারের মতো সাইফাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্ট হই। নাউযু বিল্লাহ। 3 গুনাহওয়ালা যত জিন্নাত আর ইনসান থাকবা এরা সাইফাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্ট। কেন? আমরা সমাজে এক জন্তু এগু আছে যার নাম কুকুর। আমরা চিনি ইশারায় কুকুর চিনি। প্রায় পাহাড়ি অঞ্চল কুকুর লালন পালন করা হয়। কেন হয়? কুকুরে আমার বাড়ি ওখান সিকিউরিটি গিরি করব, সুর হামাইতো না ডাকাইত হামাইতো না মিলিকার করিয়া। ওয়ার্ল্ডর সবচাইতে দামি কান্ট্রি হইল আমেরিকা। দুনিয়ার লাইনে আমেরিকার সবচাইতে দামি দামি কুকুরগুলো আনিয়া যদি আপনার বাড়ির চতুর্দিকে রাখত আর আল্লাহ যদি ইরাদা করাইলাই যে অগু তোমার বাড়ি ওখান চুরি করাইতা দুনিয়ার কোনো কুকুরে তোমার বাড়ি বাঁচাইতে পারব না। সারাই কুকুয়া চাই কুকুর ফালা যাই আছে মগর কুকুর বাড়ির ভিতরে না, কুকুর বাড়ির বাইরে ফালিতা। কারণ নবী যে ফরমান কুকুর বাড়ির ভিতরে প্রবেশ করলে আল্লাহর রহমতের ফরিস্তা প্রবেশ করেন না। মাত বুঝছেন? কুকুরে যদি কোনো জিনিসের টাচ করিলা এই জিনিসই কান 3 বার তৈলে আপনার পবিত্রতা হাসিল হয়ে যায়। মগর আশরাফ আলী থানবী কইতরা 3 বার কুর জায়গা 7 বার দোয়া আপনার লাগি বেহতর হোক। সুবহানাল্লাহ। এর লাগে আপনার দায়িত্ব আপনি কুকুর লালন পালন করুক বা খালি খাওয়াক বা বাড়ির ভিতরে না বাড়ির বাইরে। ঠিক আছে নি ভাই? ও কুকুর নামক জানোয়ার দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার। মগর কুকুরের মধ্যে একটা খাসলত বড় বালা আছে, কুকুরে মালিকর ওফাদারি খুব বালা জানে। রাত্রে 2:30 3টা 4টা যদি মালিক বাড়িতে অন্ধকারও যদি মালিকরে কুকুরে চিনতে না পারে দেখবা কুকুরে তার বাসায় হইব স্টপ তাকে দেয় না শব্দ এখন করে না কিতা কয় স্টপ আমার বাড়ির তুই প্রবেশ করিস না যেহেতু এই বাড়ির মালিক তুই না, কারণ কুকুরে চিনছে না। ও সময় যখন মালিক বাড়ি প্রবেশ করে মালিকে যখন বুধবায় কুকুরে তারে কইছে স্টপ শব্দ করে তখন মালিকে তার বাসায় দমক দে কুকুরে বুঝতে পারে এগু সুর না ডাকাইত না এই নামার মালিক। আওয়াজ বুঝে না লিখা বুঝার লগে লগে দেখবা কুকুর দৌড় মারিয়া আইব, আইয়া গেইট ওখান খুলিয়া দিব, মালিকর ঠেঙ্গর দ্বারো দিয়া বইব, জিব্বা ওখান 2-3 ইঞ্চি বার করিয়া মাথা আগু নিচু করিয়া কইব এক্সকিউজ মি সরি আই এম রিয়েলি সরি, আমার ভুল হয়ে গেছে আমি আপনাকে চিনতে পারি নাই। কেন? কুকুরে আগে বুঝছে না, নাম দিয়া কইছে স্টপ আপনি থামুন। যখন কুকুরে আওয়াজ বুঝতে পারছে উনি তো চুর না ডাকাত না, উনি হচ্ছেন আমার মালিক, তখন কুকুরে আপনারে সরি কর। ওখান বুঝাইতে চাইছিলাম মুফাসসিরিনে কেরাম হলে যে পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার কুকুর হওয়ার পরেও কুকুরে তার মালিক চিনে, মালিকর বন্ধু চিনে, মালিকর শত্রু চিনে।
মগর তুমি তো আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহরে তোমার মতো গোলামে চিল্লায় না, হোক সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ তাআলা ফরমান উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমি আল্লাহ হইয়ার এই সাইফাওয়ালা জানোয়ার হল তাকি এরা নিকৃষ্ট, আর কিয়ামতের দিনে এরা ধ্বংস হইবা, আখিরাতও ধ্বংস হইবা, হোক নাউযুবিল্লাহ। আর যারা এই সাইফাওয়ালা জানোয়ার তাকি নিকৃষ্ট হইবা, কিয়ামতের ময়দানে এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের বেড়ি ফোড়াইয়া সারা জিন্নাত আর ইনসান জাতির আল্লাহ কিয়ামতের মাঠে জাহান্নাম দিব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জিনাকারী যত মানুষ হল জাহান্নামী থাকবারে ভাই, ওই জিনাকুর পুরুষ আর নারী হলর দুইটা ফাউরে আমার আল্লাহ তাআলা উহুদ পাহাড়ের মতো বানাইয়া দিব, নাউযুবিল্লাহ। আর পুরুষ হল লজ্জাস্থান দে আল্লাহ হাতির হুটোর মতো বানাইয়া দিব। সারা মানুষ কইবা আল্লাহ, মাথায় মানুষের দেখা যায়, মুখমণ্ডল মানুষের দেখা যায়, মগর দুইটা হয় তো বড় বড় কেন? ই জাতর জানোয়ার তো জমিন কোনোদিন দেখলাম না। আল্লাহ লগে লগে জবাব দিদারে কিয়ামতের বাসিন্দা মানব জাতীয় হল, তোমরা জমিন চোখ দ্বারা দিনা করছ, খান দ্বারা দিনা করছ, যত মানুষ অন্তর দ্বারা জমিন দিনা করছ, যত মানুষ ফিজিক্যালি জমিনের মধ্যে দিনা করছলাই, ও দিনা কুরকর লজ্জাস্থান আমি আল্লাহ হাতির উঠোর মতো বানাইয়া দুইটা ফাউরে তোমাদের উহুদ পাহাড়ের মতো বানাইয়া আমি আল্লাহ কুকুরের মতো টানি টানি জাহান্নাম দিয়ার, নাউযুবিল্লাহ। এর লাগি চৌকর দিনাত তাকি নিজে বাঁচিতাম, খানোর দিনাত তাকি নিজে বাঁচিতাম, অন্তরের দিনাত তাকি নিজে বাঁচিতাম। এক্সাম্পল দিয়ার মাইন্ড করবা না। শরীয়তের মাসলা হইল উপযুক্ত কোনো নারী যদি রাস্তা পায় যায় বা আপনার বাড়ির তখন দ্বারে আপনার লাগি বিবাহ বন্ধনে আবদ্ধ করা হালাল। ওর মাথে গুছা কতরা নেই, মাত বুঝা যাত। যতজন নারী বিবাহ করা হালাল, অতজন নারীর সামনে উপযুক্ত পুরুষ বানানি হারাম। চাহে আপনার চাচার ঘরের বই নকুয়া, মামুর ঘরের বই নকুয়া, ফুফুর ঘরের বই নকুয়া, আপনার কলিঞ্জার টুকরা শালিকাও কুয়া, এরপরেও এনোর সামনে আপনি বারোইতা না। মাত বুঝছেন না লিখা? এখন কইবাতে হুজুরেরা সারা বাড়ি চলতাম কিলা, ও শরীয়তে কর চলতা আপনার নফসের হেফাজত করিয়া। এরার লগে একাকিত্ব বইয়া গল্প না। আটি আটি এখান থেকে উজানটি বাজার পর্যন্ত বা লঙ্গাই বাজার পর্যন্ত আটি আটি যাইতে পারতায় না, যেহেতু তোমার চাচার ঘরের বোন চাচার ঘরের বাইয়ে বিবাহ করা হালাল না হারাম? মাথুন না খেনে হালাল। এর লাগে টাইম বালি খাওয়ার বাদে আমার বোন আমার ভাই বালি খাওয়ার বাদে চাচার ঘরের বোনের লগে বেশ গফ না আড্ডাই আর কিনা। ও নবীর যে হইতে না রাস্তা বা আটিয়া যাইতে কোনো নারী যদি আপনি দেখিলাইতে চৌকু নিম্নগামী করতা, কারণ চৌকে দিনা করিলায়। উপযুক্ত নারী জাতির সামনে গেলে মনে অন্য কিছু আই গেলেও দিনার গুণা লেখা হয়ে যায়। হাত দিয়ে টাচ করলে হাতর দিনা লেখা হয়, ফাউ দিয়ে আটিয়া গেলে এই উদ্দেশ্যে ফাউর দিনার গুণা লেখা হয়। নারীর লোকে ফোন মাতিলে, পুরুষের লোকে ফোন মাতিলে, যারার লোকে বিবাহ করা হারাম, এরা ব্যতীত যারার লোকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হালাল। এই জাতীয় নারী হলে পুরুষ হলে কথা কইলে আল্লাহ দিলর দিনা, জবানোর দিনা, চৌকর দিনা, খানোর দিনা হিসাবে না আমা আমল লেখে রাখি দে, হোক নাউযুবিল্লাহ। এর লাগি আল্লাহ আপনার আমারে এই জাতীয় দিনাত তাকি জান ও মালর হেফাজত করতে দূরে করি কই আমি, কারণ দিনা বড় মারাত্মক গুনারে ভাই। শরীয়তে আপনারে জানাইয়া দে রাস্তা বা আটিতে চোখ নিম্নগামী কর্তা, কারণ আমরা জানি সাধারণ গাড়ি চালাইলে রাত্রিবেলা সামনের ড্রাইভার ওদিক থেকে যেই যাইবা ওদিক থেকে যেই নাইবা, গাড়ি সামনে পড়তেও তান গাড়ির হেডলাইটে আপার মারুন না ডিপার মারুন? ডিপার কেন? দুইটা গাড়ি যদি আপার মারে তে দুইজন ড্রাইভারে রাস্তা দেখতে পারতা না, হয়তো অ্যাক্সিডেন্ট ঘটাইতে পারেন। এর লাগি কোরআনে কর কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখ নিম্নগামী রাখো, লজ্জাস্থানের হেফাজত করো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য রাওয়ায়াতের মধ্যে ফরমায়েন, আমার উম্মত হল দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা আমারে দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ার। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি
উম্মত হলে আপনারে জমিনও দিতে পারেন এরা কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে যাইতে পারবা নবী বলেন দয়া টুটার মাঝখান জিব্বা আর দয়া পায়ের মাঝখান লজ্জাস্থান ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আমার উম্মতে আমি নবীরা তো তুলিয়া দিতে পারে আমি নবী আল্লাহর কসম খাইয়া খুয়ার কিয়ামতের দিন উম্মত হল জান্নাতে যাইব সুবহানাল্লাহ দুইটা জবান টুটোর মাঝখান জিব্বা ওটা হেফাজত আমরা করতাম মানুষের গালি না শুধু ফোন মাতলে দেন গুণা হইলা না আপনি মানুষের লোকে গালাগালি ব্যবহার করা এটাও গুণার কবিরা শরীয়ত গালাগালি করা যাইজ নাই আমরা মাঝে মাঝে আমরা ফুয়ান্তরও গালি দিলাই বড় মারাত্মকভাবে বিভিন্ন জানোয়ারের নাম ধরিয়া গালি দিলাই ওই না নিলা এর লাগি শরীয়তে কর আপনি গালি মানুষরে দিতা না এটা হারাম টোটালি না আজকে যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য জড়িত হইয়া প্রায় সময় দেখা যায় কর্মচারী সকলের লোকে খারাপ ব্যবহার করেন কাস্টমার সকলের লোকে খারাপ ব্যবহার করেন গালি দিলাই ওই না নিলা ড্রাইভার ডিপার্টমেন্টও কিছু ড্রাইভার সকল আসেন প্রায় শোনা যায় ওই এক ড্রাইভার আর এক ড্রাইভারদের তুরা খেউরি খাটতে উঠেও গালি দিলাই ওই না নিলা কারণ আমরা তো ড্রাইভার সকল লইয়া ঘুরি আর আমরা কিছু জ্ঞান আছে এই ব্যাপারে সারা ড্রাইভারের কথা হইয়ার না কিছু ড্রাইভার সকল এর লাগে আপনার অভিজ্ঞ হইতেও দুই জিনিস এক দইয় ভাওয়ার মাঝখান লজ্জাস্থান আর দুই থাকলে দইয় টুঠার মাঝখান জিব্বা এখন ই দইয় খান কথা কেন বলে জিব্বা দি যার লোকে মাতিবা তার লোকে আপনার আলাদা একটা মায়া পয়দা লই যায় এখানে ছেলে ছেলে ওখান বন্ধুত্ব করে তার অটোমেটিকই একটা মজা পয়দা লই যায় মহাব্বত পয়দা লই যায় আকর্ষণ পয়দা লয় মাতিকেন হাসানি ভাই ও নবীজে হইতে দইয় টুটোর মাঝখান জিব্বা আর দইয় ভাওয়ার মাঝখান লজ্জাস্থান ও দুইটা জিনিসের হেফাজত আমরা করতাম এখন দুইটা জিনিস হেফাজত মাত নাই আহার করতেও আপনি হারাম হালাল বিবেচনা করিয়া খাইতা আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে ফরমায় আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আমি আল্লাহ খাওয়ারে বালা ব্যবসা বাণিজ্যরে হালাল করিয়া দিছি আর সুদর ব্যবসারে হারাম করছি এখন ব্যবসা বাণিজ্যত কিছু মালিক হল আছে খারবারও এমনভাবে হারাম ব্যবহার করেন যেটা হওয়া যায় না আমার হুজুরে দেখছি আলোচনা করছেন বিভিন্ন লাইনে আজকে যে আমার বরাকবেলির প্রায় যুব সমাজ হল সব নাই ড্রাগসের ব্যবসার মধ্যে জড়িত হওয়া যায় ইনলিগেল ব্যবসা যেটা ভারত সরকারে ইনলিগেল বানাইছে যেটারে সাধারণত মাত পাওয়া হয়েছে পুষ্পা পুষ্পা নাম শুনছেন নি ও ফিলিমের গপ হরিয়ান না ওদের এগু আছে লাঠমল লাখান সুপারি এটাও আপনি খারবার করতা না যেহেতু সরকারে আপনার দেশদ্রোহী কইলা সরকারের তরফে যেটারে হারাম করিয়াদের এটাতে আপনি যাইতা না কারণ দেশের আইন মানা প্রতিটা নাগরিকের জন্য ওয়াজিব দেশের আইন আপনি মানতা আর গদ্দি দেশাও হোক লিখিত একজন হোক আনালেখরা হোক বালা হোক মুসলিম বিদ্বেষী হোক আর মুসলমানের পক্ষেও যেই লোক গদ্দিত হোক আইন আমরা সম্মানের পাত্র ঠিক না ভাই এর লাগে আপনি আইন মানিয়া চলতা দেশ আজকে প্রায় যুব সমাজ যখন দেখা যায় ও পেপার পত্রিকা খুললেও হন ড্রাগসর খারবারি দুগু হন ড্রাগসর খারবারি 3টা হন ইনলিগেল ব্যবসায়ী 4টা হন ইনলিগেল ব্যবসায়ী 5টা এটা মুসলমানের বদনামর নানি মাতো না খেলে এর লাগে মুসলমানের বদনাম আপনার করতে খেলে প্রতিটা মুসলমানের নিজের সন্তানকে গুনাহ থেকে কিলা বাঁচানি দেয় ও মেহনত করবো ইনশাআল্লাহ যুব সমাজ এরা আমরা হৃদয় স্পন্দন এরা আমরা খলিঞ্জার টুকরা আইজও যদি ও উদানটি সানপুরের যুব সমাজ হলে এক ক্ষেত্রে যদি নবী রসুলের আকিদা লইয়া নবী মুহাম্মদুর রসুল্লাহ যে হুকুমগুলা দবিন দিয়া গেছিল আদর্শ লইয়া যদি বড় হয় এই সানপুরের দবিন অবৈধ আমার জীবনে বলি খোঁচায় জীবনে ওরা এলাকি যুব সমাজ যখন আগে দিয়া কোয়াও ক্রিকেট খেলা ফুটবল খেলা এটা ইসলামিক সংস্কৃতি নাই এটা পাগলামি খেয়ে ইদানিং যে হারে শুরু হয়েছে ক্রিকেট খেলা এটার থেকে আপনারা কিতাব বোঝেন আই যে ইসরায়েল ফিলিস্তিনের লক্ষ লক্ষ মানুষ মারিয়া হারছে আল্লাহ ইসরায়েলকে হেদায়ত দেখুয়া দূরে করি হইয়া আমি ফিলিস্তিনের মুসলমানের জান মালের হেফাজত করুক দূরে করি হইয়া আমি আজ ইসরায়েলের সবচাইতে বেশি টেকনিক্যাল খেলা পৃথিবীর যত মুসলমান কান্ট্রি হল আছে অর্থাৎ ফুটবল ম্যাচ ক্রিকেট ম্যাচ টুর্নামেন্ট ম্যাচ হকি ম্যাচ ওগুন ফাটাইয়া দিলাইছে ইতার শিক্ষা থেকে বঞ্চিত করবার লাগিয়া এটা তার অফিসিয়াল টেকনিক মাত বুঝা যাননি ভাই আপনারা আড়ুয়া বানাইতো পাগল বানাইতো করিয়া আপনারা দিছে ফুটবল খেলা অথচ আমি দেখলাম হাইলাকান্দি আমার এলাকার ফরিয়া
ফুটবল খেলি যদি কোনো ফুটবল খেলি যদি একটা ছেলে ঠ্যাং ভাঙে ফুটবল খেলোয়াড় কমিটি পর্যন্ত খরচ বহন করে না, ঠিক কিনা ভাই? করেনি? উঠিয়া জবাব দে তুই হিগু খেলি তাইল কেনে? এর লাগি তারা টেকনিক হইল, তারা আওলাদ করে বালা বালা বৈজ্ঞানিক বানার, ইঞ্জিনিয়ার বানার, প্রফেসর বানার, ম্যাজিস্ট্রেট বানার, বালা বালা জিনিসের এক একজন ইঞ্জিনিয়ার বানার। আর আমরা দিছে ফুটবল খেলা, ওগুলা দিয়াই যুব সমাজকে ধ্বংস করে। এর লাগি যুব সমাজ ভাইয়েরা, রাজ করিও না, মাইল করিও না। তোমাদের প্রতি আমাদের কোনো আক্রোশ নাই, বৈষম্যতা নাই। আমরা জাস্ট তোমাদেরকে বুঝাই, তুমি তাই খেলাও, যাই আছে ফুটবল খেলা, ক্রিকেট খেলাও, লিমিটের ভিতরে খেলাও, পড়ো না। মন দিয়া ফরিয়া নিজের একজন ইঞ্জিনিয়ার বানাও, মন দিয়া ফরিয়া নিজের আস্থা বরাক পাশে একজন ডক্টর বানাও। গোটা বরাকে তোমার লইয়া গর্ব করবো, ঠিক কিনা ভাই? এর লাগে ওটা খেয়ে বাদ দেই। আর সরকার থেকে টেকা দেবো, জীবনে যে তারা মুরব্বী হল বাদ আছে দিকাও, লাইফও শুনছনি সরকারের টেকা দিয়া ক্রিকেট ম্যাচ খেলা লইতে, কিন্তু এখন দেওয়াও যুব সমাজরে শরীয়ত বিরোধী কাম করাইবার লাগিয়া, যুব সমাজরে পাগল বানাইবার লাগিয়া, যুব সমাজরে দেওয়া ইসলাম বিদ্বেষী বানাইবার লাগিয়া, যুব সমাজে এই জাতীয় খেইল কর দিয়া পাগল বানানিও। গত ভাই না বরুকু দেখলাম করিমগঞ্জের কোন মাঠও ফুটবল খেলা উদ্বোধন করছেন ড্যান্সার কনসার্ট হল দিয়া, দূরে করি হোক না আউযুবিল্লাহ। কি শুরু হইল জমিন? এর লাগে প্রতিটা মুসলমানে, যুব সমাজ ভাইয়েরা, দিনের জান্ডা লইয়া আগে বাড়ো। জেলা 12 রবিউল আউয়াল জান্ডা লইয়া মাঠো নামো। ওলা প্রতিটা মাসও প্রতিটা দিন দেখি আমরা নবীর মহব্বতর জান্ডা, ইসলামর জান্ডা লইয়া প্রতিটা এলাকায় এলাকায় ইসলামর খেদমত করতে আমরা দিয়েছি ইনশাআল্লাহ। আরো দূরে করি ইনশাআল্লাহ। আইজও যদি যুব সমাজে দিনের জান্ডা লইয়া আগে দি বাড়ে, পৃথিবীর কোনো অপশক্তি, কোন পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা হইত নাই। দিনটা জমিনে মিঠাইতো আওয়াজ দিয়া হয়, ঠিক কিনা? এলাকি যুব সমাজ আগে বাড়ো। যতটুকু আমরা পরামর্শ লাগে দিব, কিন্তু আগে বাড়ো দিন লইয়া। খেলা তো বিদাইয়া আজ হাজারো যুব সমাজ দেখা যায়, প্রায় যুব সমাজ দেখা যায় ফ্রি ফায়ার গেইমো হো দানোরা লিখবা, এই পাবজি গেইমো দানোরা লিখবা, অনলাইন জব দানোরা লিখবা। খেনে ভাই, গতদিন পাকিস্তানের এক মুফতি সাহেব ফতোয়া দিয়েছেন, দেখছি যে টিকটক বানাইয়া, ব্লগ ভিডিও বানাইয়া, আপনার বিভিন্ন অপকর্মর ভিডিও বানাইয়া যতটা টাকা ইনকাম করবা, এটা সারা টাকা হারাম, সব টাকা হারাম। আজকে আমরা যুব সমাজ ভাইয়াইতে যে হিসাবে রুস্টার হল ভালো হয়েছেন বরাক পেলে, এই যে বিভিন্ন অপকর্ম তুলিয়া সমাজ ধরেন, এক ছেলে এক মেয়েগুলো ইয়া গেছে কি অগুর উলঙ্গ ফটো, অগুর উলঙ্গ ভিডিও, অগুর সোশ্যাল মিডিয়া সারিয়া হইতে আবার অবস্থা দেখো কুয়া। আমি ও রুস্টার ভাইয়ের তোরে হইয়া সারা নাই, ও এরা যে এই পর্যায়ে যারা কাম করেন ও রুস্টার ভাইয়ের তোরে হইয়া আজ খাই। যদি আপনার বোন যদি এরকম কোনো অপকর্ম ধরা খায়, আর আরেক ইউটিউবারে আরেক রুস্টারে যদি তোমার বোনের উলঙ্গ ফটো, তোমার ভাইয়ের উলঙ্গ ফটো সোশ্যাল মিডিয়া তুলিয়া ধরে কিতাব বলেন, আমার এই রুস্টার ভাইয়ের ইজ্জত বাড়ি বলি মাথুর না খেলে, তার মা বাবার ইজ্জত বাড়ি বলি না। আল্লাহ ভুল করাইতে সময় যায় না। এর লাগে প্রতিটা মানুষের নিজের গুণার থেকে বাঁচাই। ইয়ং জেনারেশন কোরআন আর হাদিস লিয়া গমনে বড় 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 ইঞ্জিনিয়ার বনো না। কোরআনে আপনার সায়েন্টিস্ট বনার পারমিশন দিছে, কোরআনে তোমার বৈজ্ঞানিক বনার তোমার পারমিশন দিছে। আজ আমরা এলাকা বালা কোনো ডাক্তার পাওয়া যায় না। মানুষের বালা করে এলার্জি হইলে দেখে স্লিপ রেখিয়া দেয়, ওকেও ফুড়িয়া হইতে পারে না, কিতা লেখিয়া দিছে। আজকাল হাসানা টেস্টও আপনি যান 1718 টাকা ব্লাড টেস্ট, ওটা টেস্ট, ফোটা টেস্ট করিয়া কত টাকা নেই না ঘটায়। এখন দিন খাগো দোকান বার হইয়া দিকার করিয়া দেখো আপনি কিতা হয়েছে হইতে পারেনি। উঠে আসবো না এটা নর্মালিটি, কিতা নর্মালিটি কেনা হয় না। এলে এই ডাক্তার এখন খেয়ে থাকলে মাইন্ড করিও না বা ইকান হয়নি আপনার বালা করি করি না করিয়া হয়নি হইনি না। আপনার রিপোর্ট বলা আছে, ইনো রিপোর্ট কিতা আইছে। এর লাগিয়া নিজে বালা মানুষ বলো, নিজের বালা মুকামনিয়া পৌঁছাই ইনশাআল্লাহ। দুনিয়ায় দাম দিব, আখিরাতের ময়দানও নূরর জামা নূরর টুপি হল আল্লাহ পিন্দাইয়া সম্মানী বানাইয়া জান্নাতের ভিতরে প্রবেশ করাইব। দূরে করি হই আল্লাহুম্মা আমিন। এর লাগি আমরা প্রতিটা ক্ষেত্রে আপনার বুঝাই, একমাত্র আপনার লগে আমার মহব্বত থাকার কারণে। দিলি কোনো দুশ্মনী নাই ভাই। আমরা যদি আপনার লগে দুশ্মনী থাকতো আমরা ওয়াজ আইলাম না হলে, হো ডেগার এখান লইয়া আন্নায় হঠাৎ লইয়া রাস্তাত বইলাম হলে, যেন ভাইলাম হলে শুট করলাম।
আমরা দুশ্মনী নাই, খোদা কি কসম আমরা দুশ্মনী নাই। আমরা এই জাস্ট আপনারা বুঝাইতা, আর ও বুঝাইতে গিয়ে দুই এক মাত আমরা কোনো সময় ফাদিল মাতিলাই, কারণ ইনসান তো ভুল হইব। ও গতদিন এক বয়ানোর টুকরা এখন আমি জানি না, দেখছিও না, বেঙ্গলোরের বাইতে ও পর্যন্ত ফোন আর গাইলে কোয়া তারা, আমি তারার উপরে বেজার না, সারাদিন আমার গালি কোয়া, এটা আমার প্রতিদান পাইছি আমি তারার কাছ থাকি। যে আমি মাত দেখান মারতেও না কিছু সংখ্যক না কইয়া কইল ইসলাম যে বেঙ্গলোরের সারা বাইয়ায় ওইখান দিয়ে আমার বাইয়াইতে এই 2 দিনে আমি আজকে 60 দিন হয়েছে ঘুমাইছি না, এখন 60 দিনে টোটাল 2 ভাত খাইছি ভাই, আর ভাত খাইবার সময় পাইছি না। ও পর্যন্ত পেরেশানিতে আমি 23 তারিখ আমি গাড়ি লইয়া 24 তারিখ সকালে গাড়ি লইয়া আমি ফজরের নামাজ পড়িয়া হুজাইত গেছি, ও 60 টাকা গাড়ি লইয়া বুধবৈত্রা তো হাফলং হইয়া গেছি, গিয়া আমি আসর নামাজ পড়িয়া বয়ান করিয়া সকাল 2:30টার সময় দুপুরবেলা ইয়া বাড়ি থামাইছি, হামাইয়া গোসল করি খাইয়া ও লেবাস রেকু দেখতে ওগু লাগাইয়া বাংলাদেশ গিয়া বাড়াইছি বিকাল 4:30টায়। রাত্রে 10টায় প্রোগ্রাম করছি জাফলংয়ে এক জায়গা শিলংগর পশ্চিম বাজু অন্তাকি আইসি ওখান বিয়ানি বাদা, রাত 1টার সময় প্রোগ্রাম করিয়া আজকে আইয়া ভাবছি আমি 3:30টায় আপনার ও পর্যন্ত পেরেশানি। কিন্তু আমার ভাই একটা বার বুঝলা না, হুজুরে মা তখন কিতা মাতিছেন আগে বুঝি বা মাতিছেন কিতার লাগে ওখানে বুঝি না বুঝিয়া তখন খরে থাকি এক পুরো ইন্ধন দিতরা মেশা বকল ওরে দেহ তারে গাইলাও, গতবার 1 লাইনে গালিছিল, আইজ আর 1 লাইনে গালিতরা গাইলাও। আপনারা গালিতে আমার ক্ষতিও না বরং সে ফায়দাও। এর লাগে যারা কষ্ট পাইছো বেঙ্গলোরের বাইয়ায় মাত প্রসঙ্গে হয়তো আমার তাকি গান ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ দিতা, আপনারাও আমার মাফ দিবা। তবে এইখানেও আমি কইয়া ও জাবির হুসাইনে আপনারা লাগিয়া বহুত কষ্ট করে জমিন, রাত 2:30 3টে আমার বাইয়াইতে আমার ফোন করলে একদিনও কোনো প্রবাসী ভাইয়ের তোর ফোন রিসিভ করছি না, এটা কোনো রেকর্ড নাই আমার, না ঘুমাইয়া রিসিভ করিয়া যে কোনো প্রবলেমে ফোন করলে আগে আমি সারা দেই। কিন্তু আজ তারা আমার প্রতিদান দিয়েছেন গালি দিয়া, আজ দেখে কইছে আমার বিরুদ্ধে মামলা করতে কইছে করো, আরেকজনে কইছে 24 ঘন্টা আলটিমেটাম দিছি, দেও ভাই কিতা করবা, কিচ্ছু করতে পারতাই না, হয়তো কয়দিন জেল খাটাই ভাই খাটাও। আর এটাও আমরা নবী রাসূলের সুন্নত মনে করি জেল খাটা, কিন্তু অপকর্ম যুব সমাজ যখন খতরা না জবাব দেন আপনারা। যুব সমাজ সারা করেন না, কিছু সংখ্যক যুবককে অপকর্ম করেন না। ও গতদিন এক বেঠায় মেসাবে লাইব এখানদের যে বাইক না মামিরা তোর চা খাইয়া মজা খাই দিছে, ওই একবারে মামি লইয়া গেছে গিয়া হোক না আলহামদুলিল্লাহ, ইলা গোটেন না সমাজও। ওই মা দেখান মারতে পুতুরা সামান্য ফুসকি গেছিল করিয়া যা গাইল আমার দিছে, আমার লাইফও তো গাইল শুনছি না রে ভাই। সামান্য মা দেখান মাতিছি তা মিডিয়ার ভাই এতে হইতে পারবা, খুব একটা বড় কথা হইছি না, কিন্তু তারার লাগি যে আমি এতদিন থেকে দোয়া করলাম ওখান ভাই চাইলা না বলে হুজুরটি একবার দিকার করে কিতা মাতিছ। এরপরেও যতজনে মাতিছে তারা কইছে আমি এটা ইনশাআল্লাহ সোশ্যাল মিডিয়াত সমাধান করিয়া দিব। আল্লাহ সকলের দিনের সহি সমুখ দান করুক, দূরে করি হইয়া আমি। আমার যুবক ভাইয়েতে যারা রাগ করছেন গুসা করছেন, গুসা করিয়া কোনো লাভ নাই রে ভাই, জমিন থেকে সব যাই মুগিয়া। নবীজি ফরমান হাদিসের মধ্যে মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন 3 আমল যত মুসলমানের লাইফের মধ্যে পাওয়া যাইব এরা কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। 1 নম্বর মান আকালা তাইয়িবান, নবী বলেন যত মুসলমানে হালাল খাইব, হালাল নিজে করে ইন্তজাম দমিন করব, যত মুসলমানে হালাল ব্যবসা বাণিজ্য করব, রিজেক সারাদিনে হোক হোক আর মাস হোক একদিন মুসলমানে খাওক না কেন, এরপরেও আমি নবী খুঁজারে যত মানুষে হালাল খাইবায় অত মুসলমান কিয়ামতের দিন জান্নাতের মধ্যে যাইবায়। আর যদি কোনো মুসলমানে 1 লুকমা পর্যন্ত জমিন হারাম খাইলাও, আল্লাহর কসম খাইয়া খুঁজার নবীকে ফরমাইন দে ভাই ও মুসলমানের 40 দিন পর্যন্ত কোনো নেক দোয়া, 40 দিন পর্যন্ত কোনো নেক ইবাদত আল্লাহ কবুল করতো না। আউযুবিল্লাহ। মুফাসসিরে কেরামগণ বলেন 40 দিনের ভিতরে দোয়া কবুল না হওয়া অবস্থায়, ইবাদত কবুল না হওয়া অবস্থায়, রোজা কবুল না হওয়া অবস্থায় যদি আপনি মারা যাও, আল্লাহ আপনার কবর খান জাহান্নাম বানাইয়া দিব। আউযুবিল্লাহ। 2 নম্বরে নবী বলেন ওয়া আমিলা ফি সুন্নাহ, যত মুসলমানে সুন্নতের উপরে আমল করবা, সুন্নতর লগে রিলেশন লাগাইবায়, সুন্নতরে জমিন আক্রিয়া ধরবায়, অতজন মুসলমান জান্নাতে যাইতে পারবায়। কারণ নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ।
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন, যত মুসলমানে আমারে ভালোবাসতে চাও, আমার উম্মত যখন আমার লোকে যদি তোমরা জমিনের রিলেশন লাগাইতে চাও, তাহলে তোমরা জমিনের মধ্যে সুন্নতের প্রতি আমল করো, সুন্নতর লগে জমিনের রিলেশন লাগাও। আমি নবী তোমরা কইয়ার সুন্নত দিয়া তোমাদের জীবন খান জমিন যদি রঙিন করিলাও, তোমরা অটোমেটিক আমারে জমিনের মধ্যে ভালোবাসলাই। আর আমার যত উম্মতে আমারে জমিনও ভালোবাসবাই, কিয়ামতের ময়দান আমি নবী অত উম্মত হল লগে লইয়া জান্নাতে যাইমু। সুবহানাল্লাহ। মুসলমান খাজুর খাওয়া সুন্নত যেমন, মুসলমান বিবাহ বাড়িতে গেলে মিষ্টি খাওয়া সুন্নত যেমন, মনে করো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মানুষ যদি বেমার